কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় 9,84,00,000 টাকা বরাদ্দ পেল বালুরঘাট পৌরসভা। রাজ্যের মাধ্যমে এই বরাদ্দ মিলতেই সাধুবাদ জানালো পুর কর্তৃপক্ষ। এই নিয়ে সোমবার একটি সাংবাদিক বৈঠক করেন পুরসভার চেয়ারম্যান সহ জনপ্রতিনিধিরা। বালুরঘাট শহরের অদূরে ডাঙ্গি এলাকায় রয়েছে বালুরঘাট পৌরসভার একটি ভাগাড়। সেখানেই কঠিন বর্জ্য ব্যবস্থাপনার প্রকল্প হাতে নিয়েছে পুরসভা। 84 লক্ষ টাকা ব্যয়ে ক্যাটেল গেট রাস্তা সহ বেশ কিছু কাজ হয়েছে। প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়নের জন্য এবার নতুনভাবে বরাদ্দ মিলল। বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিশ্র এ বিষয়ে তিনি কি বললেন শুনুন। জেনেছি এবং সেখানটাতে রিসেন্টলি রাজ্য সরকারের পক্ষ থেকে 9.84 crore রুপিস স্যাংশন হয়েছে পরবর্তীকালে কাজকর্ম করার জন্য। এই বিষয়টা যদি একটু বলেন। দেখুন, আমি আপনাদের মাধ্যমে বালুরঘাটবাসী তথা আমাদের জেলাবাসীকে জানাতে চাই আনন্দের সঙ্গে যে আজকে আমাদের বালুরঘাট পৌরসভা যখন আমরা দায়িত্বভার গ্রহণ করি, বালুরঘাট পৌরসভার পৌর পরিষেবা, নাগরিক পরিষেবা এগুলোও যাতে মানুষ সম্পূর্ণরূপে গ্রহণ করতে পারে তার জন্য যে 100% সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সেই সিস্টেমকে আমরা কাজে লাগিয়ে আমাদের যে ফার্স্ট টার্গেট ছিল যে টেঞ্চিং গ্রাউন্ড যে ভাগাড়, সেই ভাগাড়ে লিগাসি ওয়েস্ট যেটা, সেই লিগাসি ওয়েস্টটাকে আমাদের সম্পূর্ণরূপে পরিষ্কার করা, তার 75% কাজ আমরা কমপ্লিট করেছি। তারপরে আমরা প্রজেক্ট পাঠিয়েছিলাম। আমি ধন্যবাদ জানাবো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতী মমতা ব্যানার্জিকে এবং পাশাপাশি আমাদের পৌরমন্ত্রী সম্মানীয় ফিরহাদ হাকিম মহাশয়কে যে বালুরঘাট পৌরসভার এই আবেদনে তারা সাড়া দিয়ে সঙ্গে সঙ্গেই প্রায় 48 লক্ষ টাকার আমাদের যে অর্থ বরাদ্দ করেছিল বালুরঘাট পৌরসভার কাজের জন্য থ্রু সুডা এবং থ্রু এমইডি আমরা এই কাজটা করিয়েছি। সেখানে ক্যাটেল গেট করা হয়েছে, সামনের যে গেটটাকে ভালো করা হয়েছে এবং পাশাপাশি একটা একেবারে গেট থেকে আমাদের সিপিইউ ইউনিট পর্যন্ত পৌঁছানোর জন্য একটা কংক্রিট সিসি রোড একেবারে পুরো ভাগাড় জুড়ে, এই যে সিসি ইউনিট পর্যন্ত যে পৌঁছানোর জন্য যে কংক্রিট রোড সেই পরিকল্পনা গ্রহণ করার জন্য, সেই কাজটা করার জন্য অলরেডি আমরা 48 লক্ষ টাকা পেয়েছিলাম। সেই কাজ আমরা শুরু করে দিয়েছি এবং সেই কাজ প্রায় শেষের দিকে। আবারও ধন্যবাদ জানাবো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এবং পাশাপাশি আমাদের পৌরমন্ত্রী সম্মানীয় ফিরহাদ হাকিম মহাশয়কে যে আমরা এই 100% সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টকে কাজে লাগানোর জন্য অলরেডি বাড়ি বাড়ি ডোর টু ডোর গার্বেজ কালেকশন নির্মল সাথী নির্মল বন্ধুদের মাধ্যমে এবং পাশাপাশি স্যানিটারি কনজারভেন্সি লেবারের মাধ্যমে এই যে গার্বেজগুলো কালেকশন হচ্ছে, আমরা যে টেঞ্চিং গ্রাউন্ডে নিয়ে যাচ্ছি, ভাগাড়ে নিয়ে যাচ্ছি, সেখানে এই যে আমাদের যে গেট থেকে একেবারে সিপি ইউনিট পর্যন্ত যে রাস্তাটা হয়েছে, এবার সেখানে সিপি ইউনিট এবং সেগ্রিগেশন সেপারেশনের কাজ এবং সেখানে গার্ড রুম, অন্যান্য আরও সিভিল ওয়ার্ক, পাশাপাশি প্ল্যান্টেশন, এই সমস্ত প্রজেক্টগুলোকে মিলে আমাদের আরও 9,84,00,000 টাকা বালুরঘাট পৌরসভাকে বরাদ্দ করেছে এবং সেটাও আমরা থ্রু সুডা এবং পাশাপাশি থ্রু এমইডি এই কাজ আমরা খুব তাড়াতাড়ি শুরু করব। সেই বরাদ্দ আমাদের চলে এসছে। আমরা খুব তাড়াতাড়ি 2-1 দিনের মধ্যেই সেটা আমরা টেন্ডার প্রক্রিয়ায় যাচ্ছি এবং আগামী দিনে আমাদের পৌর পরিষেবা, নাগরিক পরিষেবা বালুরঘাটবাসীকে পৌঁছে দেওয়ার জন্য আমাদের বালুরঘাট পৌরসভার যে টিমওয়ার্ক, যে উদ্যোগ নিয়ে আমরা কাজ করছি, সেই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা অনেকটাই এগিয়ে গেলাম। কারণ এই টেঞ্চিং গ্রাউন্ডের উপরেই কিন্তু ডিপেন্ড করে কিন্তু সারা শহরের যে গার্বেজটা কিন্তু সেই টেঞ্চিং গ্রাউন্ডে সেই ভাগাড়ে যায়। সেই ভাগাড়ের যে সাইন্টিফিক ওয়েতে 100% সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টকে কাজে লাগানোর জন্য সেখানে একেবারে অ্যাপ্রোচ রোড থাকবে, পাশাপাশি সেখানে সিপি ইউনিট থাকবে, সেপারেশন সেগ্রিগেশনের বিষয় থাকবে এবং প্ল্যান্টেশন করা হবে। এই যে পুরো কাজটা আমরা সম্পূর্ণভাবে করে আগামী কয়েক মাসের মধ্যে বালুরঘাটবাসীকে তথা জেলাবাসীকে আমরা কিন্তু এটা উপহার হিসেবে দিতে পারি। তাহলে আমরা বলছি টেকনিক্যাল প্রসিডিওর আছে, আমাদের টেন্ডার প্রসিডিওর করতে হবে, তারপরে সেটা টেন্ডার প্রসিডিওর ম্যাচুরিটির ব্যাপার থাকে, সেগুলোর যে টেকনিক্যাল প্রসিডিওর আছে সেই কাজগুলোকে আমরা খুব দ্রুততার সঙ্গে করব। কারণ কোনো কাজ পৌর পরিষেবা, নাগরিক পরিষেবার যে কোনো কাজ সবসময় আমরা বালুরঘাট পৌরসভা তৎপরতার সঙ্গে করে থাকি এবং সেই কাজটা আমরা খুব তাড়াতাড়ি করব এবং আশা করছি খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব আমরা সেটা আগামী কয়েক মাসের মধ্যেই আমরা সেটা সম্পূর্ণ করে আমরা এই কাজটাকেও বালুরঘাটবাসীকে আমরা উপহার হিসেবে দিতে পারব।